ডিম দিয়ে এমন একটা রেসিপি তৈরি হবে সেটি আমি কখনো কল্পনাও করিনি। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছে। আজকের আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি আমি ডিমের একটি কোরমা তৈরি করব, খুবই ইজি ওয়েতে আর সিম্পল রেসিপিটি। এটির জন্য আমি এখানে প্রথমে পাত্রের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এটি গরম হয়ে আসলে আমি এর মধ্যে 4টা ডিম দিয়ে দিয়েছি। এটা হাফ সিদ্ধ হয়ে আসলে আমি এটিকে তুলে নিচ্ছি। আর এভাবে করাতে আমার কিন্তু অনেকটা টাইম সাশ্রয় হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমি এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি একটি বাটির মধ্যে। আর আদার্স যেগুলো আছে আমি এগুলোকে একটি চাশনির মধ্যে পানিগুলা ঝেড়ে নিয়ে নিব, দেখতে পাচ্ছেন। আর এই রেসিপিটা যখন আমি তৈরি করেছি, মাশাআল্লাহ, এটা যে কত টেস্ট হয়েছিল এটা আসলে বলা বাহুল্য। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, এরপর আমি অপর দিকে একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো পেঁয়াজ। আর সেই সাথে দিয়ে দিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন। এটি আমি বেরেস্তা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটিকে আমি ভেজে নিচ্ছি একদম লো আঁচে দিয়ে। এটি বেরেস্তাটা তৈরি হতে হতে আমি অপর দিকে একটি পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার জন্য আমার এখানে লাগবে 1/3 কাপের মতো পেঁয়াজ, আর সেই সাথে আমি স্পাইসির জন্য ব্যবহার করছি 5 থেকে 6টা কাঁচামরিচ। যার যার স্পাইসি অনুযায়ী দিয়ে দিবেন। এটিকে আমি পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে। এরপর যে বেরেস্তাটা আমি তৈরি করেছি সেখান থেকে আমি অল্প কিছু রেখে দিয়েছি। এরপর বাকিগুলোকেও পেস্ট করে নিয়েছি। এরপর যে তেলগুলো আছে বেরেস্তা তৈরি করার পর, ওই সেম তেলের মধ্যে আমি এখানে 2 থেকে 3টা দারচিনি এবং অল্প কিছু গোটা গোলমরিচ এবং গোটা জিরা, সেই সাথে একটা আমি স্টার এলাচ ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মালি যে এলাচগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ছোটো এলাচগুলো। এরপর আমার যে পেস্টগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়ার জন্য। এটি আমি 1 মিনিটের মতো ভাজবো। এটি ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব যে বেরেস্তাটা পেস্ট করছি সেটা দিয়ে দিচ্ছি। এটিকেও এখন ভালোভাবে পেস্টগুলোকে দিয়ে এখানে ভুনে নিব। এটিকে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটি ভুনা হয়ে যাবে। এভাবেই নেড়ে ছেড়ে ভুনলে যেটাতে হবে সেটা হচ্ছে আমাদের যে পেঁয়াজের যে স্মেলটা, ওই স্মেলটা চলে যাবে। সো এভাবেই ভুনে নিচ্ছি। এরপর আমি এখানে অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে এটি পাতিলের সাথে লেগে না যায়। সো আবার আরেকটু করে এটিকে ভুনে নিচ্ছি। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতো ভুনা কোটা জিরা, 1 টিস্পুনের মতো মশলা গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা দিতে পারবেন, আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর আবারও 1 থেকে 2 মিনিট মতো এটিকে ভালোভাবে ভুনে নিচ্ছি, মশলার যাতে স্মেলটা চলে যায়। এটি ভুনা হয়ে গেলে আমি যে ডিমগুলোকে হাফ সিদ্ধ করে রেখেছিলাম এই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটিকে হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিব। খুব বেশি নড়াচড়া করা যাবে না, নাহলে কিন্তু এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো হালকা করে আমি এটিকে নড়াচড়া করে দিচ্ছি, অথবা আপনারা চাইলে পাতিলটাকে একটু হাতে নিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করলেও হয়ে যাবে, এতেও হয়ে যাবে। ব্যাস, এটি হয়ে গেছে। এরপর আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, শুধুমাত্র লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে আজকের এই রেসিপিটা দুধের মধ্যেই হবে। ব্যাস, আমি এখানে অল্প কিছু পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এরপর এটিকে ভালোভাবে জাল করে নিয়ে এটা একটা গ্রেভি তৈরি করব। আপনারা চাইলে একটু ঘন করেও করতে পারেন, আবার একটু পাতলাও রাখতে পারেন। ব্যাস, হয়ে গেলে তো এটা আমার 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে। সো এরপর আমি এটি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি, একে একে সবগুলাই তুলে নিচ্ছি। আর যখন এটি হয়েছিল কী যে স্মেল আসছিল জাস্ট বলার বাইরে। আর এটা খেতে যে কি দুর্দান্ত হয়েছিল। আপনারাও অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করবেন। আর এটি খুবই সহজ আর খুবই অল্প সময়ে আর খুবই রিচ ইনগ্রিডিয়েন্টসেরও প্রয়োজন হবে না। সো এরপর আমি এখানে উপরে অল্প একটু করে ঘি প্রেস করে দিয়েছি।
এটা অপশনাল, তবে আপনারা চাইলে এটি দিতে পারবেন। এতে কিন্তু টেস্টটা আর যে স্মেলটা আসে সেটা কিন্তু অনেক ভালো আসে। এরপর যে বেরাস্তাটা আমি অল্প করে রেখে দিয়েছিলাম, এই বেরাস্তাটা উপরে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, আর অল্প করে কিছু কাঁচামরিচকে কেটে দিয়ে দিয়েছি। ব্যাস, দেখতেন তো কত সহজে আর কতটা সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এটা খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। সো আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লাগলে বরাবরের মতোই পাশে থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।